আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আরও একটি মজার রেসিপি নিয়ে। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপকরণে তৈরি ভীষণ মজাদার একটি স্পাইসি পাস্তার রেসিপি। এই রেসিপিটি ঝটপট তৈরি করা যায় এবং ভীষণ মজাদার হয়ে থাকে। তো আশা করছি ঘরোয়া উপকরণে তৈরি এই স্পাইসি পাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এরকম ছোট স্টিলের বাটি দিয়ে 2 রকমের পাস্তা নিয়েছি, 2 বাটি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিব। এবার চুলায় একটা পাতিল বসিয়ে সেখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন দিয়ে দিতে হবে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ সয়াবিন তেল। লবণ আর তেলটা দেওয়ার পর যখন পানিটা এরকম বলক চলে আসবে তখন দিয়ে দিতে হবে পাস্তাগুলো। পাস্তাগুলো দেওয়ার পর এরকম নাড়িয়ে চেড়ে নিচ্ছি যেন নিচে বসে না যায়। একটু নেড়ে চেড়ে সময় নিয়ে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। পাস্তাগুলো সিদ্ধ করার সময় চেষ্টা করবেন একটু বেশি করে পানি দিতে, তাহলে পাস্তাগুলো ঝরঝরে থাকে। আর আমি এখানে যেহেতু তেল আর লবণ ব্যবহার করেছি, সেটা সিদ্ধ করার পরও পাস্তাটা ঝরঝরেই থাকবে। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার অন্য পাশে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। সামান্য লবণ দিয়ে 2টা ডিম একসাথে এক স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছি। স্পাইসি পাস্তা ডিম ছাড়াও খেতে ভালো লাগে, কিন্তু ডিম দিলে এটার স্বাদটা আরও বেড়ে যায়। তো এক স্ক্রাম্বলটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। ওই ফ্রাই প্যানটাতে আমি আরও 2 চা চামচ তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে আমি এখানে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টা টমেটো কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু এটা স্পাইসি পাস্তা তাই ঝালের পরিমাণটা একটু বেশি হবে, তারপরও আপনাদের প্রত্যেকের পছন্দ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ম্যাগি মশলা। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো টমেটোর সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। সয়া সসটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর 3 থেকে 4টা কাঁচামরিচের ফালি। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। পাস্তাগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেন পাস্তাগুলো মশলাটার সাথে ভালো করে মিশে যায়। আমার স্পাইসি পাস্তাটা ভাজা হয়ে গিয়েছে। এবার যে এগ স্ক্রাম্বলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ঘরোয়া উপকরণে স্পাইসি পাস্তা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ থেকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।